ছিল আর বাকি পরে ভালো করে সার্ফ দিয়ে মুছে নেবো। গ্যাস ভাত বসিয়ে দিয়েছি, শাক বেছে জলের মধ্যে ফেললাম, আর এতে 3 পিস মাছ আছে আর ওখান থেকে 3 পিস নেবো, তাহলে দুবেলার মতো হয়ে যাবে। সজনেটা সর্ষে বাটা করবো, সর্ষেটা কাটছি, এই সর্ষে বলছি সজনে কাটছি। আর আচ্ছা, যা ভিজাবার ভিজিয়ে দিয়েছি, ভিজাতে তো হবে, কালকেও কাঁচা হয়েছে, আজকেও কাঁচা হবে। আর পায়েসটা অল্প দিয়ে দিলাম আর অল্প আমার জন্য রাখলাম। না, মশাটা পছন্দ করেছিল, তোমাকে চুম্মা দিতে এসেছিল। দিবা না ওকে একটু, চিনি আছে ওরটা, ওকে খাওয়ানো হয়েছে চিনি ছাড়া। জানি এগুলো খেতে পছন্দ করে, কিন্তু ওর যে ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি, ওটা দিয়ে ওকে খাইয়ে আমি এদিকে জোগাড় করে তারপরে কাচবো, কেচে স্নান করে বেরিয়ে বাকি যা রান্না সব রান্না করবো। এই যেখানে সমস্ত কিছু বেজানো রয়েছে, কুমড়ো, এই যে কুমড়ো সেদ্ধ, তার জন্য ভাতটা আগে আমি বসালাম, যে ভাত হতে হতে আমি এদিকে যতটা পারি একটু গুছিয়ে নিই। আর এই যে আমার জন্য পায়েস, আমি এটা এখন খেয়ে নেব। সমস্ত কিছু গুছিয়ে পণ্ডিতকে খাইয়ে এদিকটা আমি কমপ্লিট করে ফেলেছি। কাপড়ও কাচা কমপ্লিট হয়ে গেছে, মেলেও দিয়ে এসছে, একদম পুরো একটানা এল মাপের একদম পুরো হয়ে আছে। গেটটা লাগিয়ে দিই, এখন প্রতিদিনই গেট খুলে দেখতে আসে, জানি না কি দেখতে আসছে। এই যে পুরো একদম লাগিয়ে দিচ্ছি, প্রতিদিনই আসছে, এক ঝলক করে তাকাচ্ছে আর চলে যাচ্ছে। আমার মনে হয় যে প্লাস্টিকটা দেওয়া হয়েছে না, এখানে রেখেছি, ও ভাবছে যে এখান থেকে নেওয়া হয়েছে নাকি প্লাস্টিক, ওই জন্য প্রতিদিন দেখতে আসছে নাকি। এখন ঘরটা মুছবো, তার আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে নেবো। জায়গাটার অবস্থা দেখো আবার কি করেছে। এই জায়গাটা এখন আবার পরিষ্কার করব। পরিষ্কার বলতে বলতে কি, জায়গার জিনিস জায়গায় রাখবো, তাহলে জায়গাটা একদম সুন্দরভাবে গুছিয়ে উঠে যাব আমি। ভাড়া বাড়িতে আমরা যারা থাকি বা থাকছো, তারা সবাই ভালো করেই জানো, ছেঁড়া চাদর থেকে শুরু করে ছেঁড়া ক্যাথা, ছেঁড়া কাপড়, সমস্ত কিছু আমাদেরকে ঘরে ওইভাবেই রাখতে হয়। কখন কোন জিনিসটা প্রয়োজন পড়ে, কোথা দিয়ে জল পড়ে, কোথা দিয়ে ফুকা ভাগিয়েছে, পোকামাকড় ঢোকে, কখন কোনটা কাজে লেগে যায়, কোন দিক দিয়ে জল পড়ছে, সেই প্লাস্টিকটা, এমনকি ছেঁড়া ব্যাগটাও আমাদের ফেলা হয় না, সেই ব্যাগটাও পর্যন্ত আমাদের ভাড়া বাড়িতে কোনো না কোনো রকম কাজে লেগেই যায়। তো তাদের কোন দরকার, আর গেটে তো তালা মারা থাকে, তাদের প্লাস্টিক নেওয়ার কোনো প্রয়োজনই আসছে না। আমি বুঝে পাই না কেন এমন মানসিকতা মানুষ সত্যি দেখিনি। তাণ্ডবটা শুরু করার কারণ বলতে গেটটা লাগালাম, এই যে জল খাচ্ছিল, ও যে চিৎকার করছে, বিড়ালটা পালাই না, একভাবে ঠাঁ এই জায়গাতে বসে আছে, ওর দিকে লেজ টেজ ফুলিয়ে। আমি আমার গেটটা লাগালাম, জল খেলো, দিই কতটা জল আছে, জলটা ফেলে একটু ভালো জল দিয়ে দিই। জল খেলো, কেউ ওর দুয়ারে আসতে পারবে না। ঝোল আমার ডান, গ্যাসটা একটু 4-5 দিয়ে মুছে নিয়েছি, তেল ছিটিয়েছিল আর বাকি পরে ভালো করে সার্ফ দিয়ে মুছে নেবো গ্যাসটা। আর তেমন কোনো কিছুই দিইনি, আশা করি বুঝতে পেরেছো। লবণ, হলুদ, চিনি, জিরে ফোড়ন, গোটা গরম মশলা আর লঙ্কাগুলো ভেঙে দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো, ব্যাস এই হচ্ছে পাতলা করে ঝোল। এটাই খাবে বলেছিল দীপ, এটাই করলাম। আর যে সর্ষে দিয়ে খাবে বলেছিল, তো সর্ষে বাটা। আর শাকটা না করলে হতো না, নষ্ট হয়ে যেত, তাই করে নিলাম। আর কালকের শাক ছিল, একটু মিশিয়ে নিয়েছি। এবার সামনেখানে আসছে আমার রূপটা দেখাতে, পাগলি ছাগলি আমার রূপ। একটু চুলটা এখন আঁচড়াবো, এইমাত্র সমস্ত কিছু করে টোরে উঠলাম, যে মেঘ উঠেছে, বৃষ্টি না আসে ঠাকুর ঠাকুর করে। আমার বিছানাটা নিচে পাতা আছে, দেখো, সমস্যার মধ্যে পড়ে যাবো আমি, জানি না কি হবে, জানি না, সমস্ত কিছু ভিজে যাবে। কবে যে উঠবো, বারবার করে বলে যাচ্ছি যে বাড়িতে থেকে যত তাড়াতাড়ি পারো উঠাও, যত তাড়াতাড়ি পারো উঠাও। ভীষণ মেঘটা দেখে আমার ভীষণ এখন মনটা খারাপ হচ্ছে। আর একজনকে ফোন করি 3:30 বেজে পার, জানো, ফোন না করলে আসতে চায় না। আজকে নাই দেরি হয়েছে, ঠিক আছে, আমার রান্নাই দেরি হয়েছে, তো তা বলে দেরি করে আসবে। ও থাকলে হয়তো তার উপরে করে রান্নাটা হতো, যে না বাড়িতে আসে একটু খেয়ে নিই, তারপরে নয় সব কিছু করা যাবে। নেই, ওর মধ্যেই করেছে। আর অতগুলো কাঁচা, আবার উল্টে উল্টে মেলে আসা,
দুটো চাদর শুকিয়েছে, দুটো শুকায়নি, কারণ দুটো চাদর ওইভাবে জড়সড়ো করে দেওয়া ছিল একটা দড়ির মধ্যে। ওগুলো আবার জায়গায় জায়গায় যেগুলো জড়সড়ো ছিল আবার টান টান করে দিয়ে আসলাম। আশা করি মনে হয় শুকিয়ে গেছে। একটু গিয়ে আবার দেখি, কিন্তু বৃষ্টি না আসে। তোমরা একটু প্রার্থনা করো যতদিন আমি এখানে আছি বৃষ্টি না আসে। সন্ধ্যেবেলা বেরিয়ে বললাম চা খেতে। দীপ্ত চা বসিয়েছিল, দেখছি দুধও ফুটে গেছে। তো বললো যে চা বসেছে। আমি বললাম যে চা আজকে বসিয়ে দিয়েছো, একটু বাইরে খেতে চা ইচ্ছে করছিল। তো বললো যে চলো। আনলাম না থাক, দুধ যখন ফুটে গেছে চাটা করে নাও। তো ও তো এক পায়ে মানে রাজি থাকে, রেডি থাকে আর কি। বলা মাত্র একদম সঙ্গে সঙ্গে একদম রেডি হয়ে গেল। মানে বাইরে যদি চা খাওয়ার কথা বলা হয় তাহলে উফ, মানে কী যে আনন্দ পায়। মানে ঘোরার থেকে চা খাওয়ার কথাতে বেশি মজা আনন্দ পাই। তো যেই বলার সেই কাজ, একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে, না আমার আগেও রেডি হয়ে গেছে আর কি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমাকে জিজ্ঞেস করলো কোন দিকে যাবে। আমি বললাম যে এক জায়গাতে যেও না, চা খেতে আমার একেবারেই ভালো লাগে না একই জায়গাতে চা খেতে বারবার করে। একটু অন্যদিকে চলো। তোমরা হয়তো এই রাস্তাটা দেখে চিনতে পারছো না, পারবেও না। এই রাস্তা দিয়ে অত সচরাচর যাওয়া আসা হয় না, আর তেমনভাবে যদি যাওয়া আসা করেও থাকি তো তোমাদেরকে দেখানো হয়নি। এবার এদিক থেকে সোজা চলে যাব ডান দিকে। তো এই ব্রিজে ওঠা মাত্রই আমি দীপকে বললাম এইদিকে এসছো মানে এখন পরপর সব এখন আসবে টাকা চাইতে। আর টাকা না দিলেও তাদের কথাবার্তা এত বাজে, তোমার কাছে না থাকলে ওদের কথাবার্তা বাজে শুনলে মানে কি না দিয়ে ওদের মুখটা বন্ধ থাকবে। তো সেই ভেবেই এগাচ্ছিলাম। তো বলতে বলতেই দেখছি যে না তেমন আজকে আর ঝামেলা করতে হয়নি। আজকে ভালোভাবে সুস্থভাবে সিগন্যালে আমরা দাঁড়িয়েছিলাম। আজকে আসেনি টাকা চাইতে, আর একজন দুজন না, পর পর আসে টাকা চাইতে। কিছু কিছু সময় ভালো বেরিয়ে যায়, কিছু বলে না, কিছু কিছু সময় এত বাজে বাজে কথা বলে। তো তাদের সাথে তো মুখ নাড়ানো, বুঝতেই পারছো খুবই বাজে অবস্থা। তো চুপচাপই থাকা ভালো, তো চুপচাপই থাকা হয়। এই সিগন্যালে দাঁড়িয়ে থাকি না, পর পর সব লাইন দিয়ে আসবে টাকা চাইতে। তো এবার দোষ তাদেরও নয়, কেননা তারাও বা কী করে চলবে ফিরবে, তাই না? কিন্তু কিছু কিছু সময় ভীষণভাবে বাজে লাগে জিনিসটা, যে এভাবে টাকা চেয়ে মানে চেয়ে নেওয়ার থেকে কিছু কাজ করে টাকা ইনকাম করাটা অনেক ভালো, এটা আমার কাছে মনে হয়। এখন তো ফ্রিডম তাদের দিয়েই দিয়েছে, সমস্ত কাজে পারমিশনও পেয়ে গেছে। তো এই যে চা খেতে চলে আসলাম, যাদবপুরে আসলাম। চা একটু বসি, এই জায়গাটা বেশ ভালো লাগে আমার। মানে সব স্টুডেন্টের এলাকা, তো চারিদিকে শুধু স্টুডেন্ট দেখতে পারবে, চারিদিকে শুধু স্টুডেন্ট চা খেতে আসে, আড্ডা মারে। ছেলে বলো মেয়ে বলো সব একসাথে থাকে, বেশ ভালো লাগে। তো এখানে সব রকমই চায় ছিল। আমি তো বেশি বড় চা একটা খেতে পছন্দ করি না। তো ভাবলাম যে আমার জন্য ছোটো, তো দুটোই একই মাপের নিয়েছিল, 12, 15, 20, 25 যা যেমন নেবে সেইভাবে। তো চা খেয়ে এখন কোন দিকে যাব সেটা ভাবিনি, বা দেখা যাক কোন দিকে যাওয়া যাক। এখন ওই একটাই দিক হবে, ওই গড়িয়াহাট হয়ে বাড়ি। এছাড়া তো এই মনে তো সচল রাস্তা সোজাভাবে দেখতে পাবে না, কেন ওই রুটেই বাড়ি যেতে হবে। কেন এদিকে রুটগুলো ওই রকমই। আবার যদি মনে করি যে ব্রিজ হয়ে যাব, তো প্রায় অনেকটা ঘুরে ব্রিজে উঠতে হবে। তার থেকে ভালো আমরা গড়িয়াহাট ঢুকে যাব। তো ওই গড়িয়াহাট হয়েই যাব। তো একটু অ্যাক্রোপলিসের পেছন দিকটাতে আসলাম কিছু খাবার নিতে, ভালো লাগছে না, একটু ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করছে। তো বলা মাত্রই ওই তাড়াতাড়ি করে নিয়ে আসছে, মানে ওইও খাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। মানে শুধু আমি একবার বলেছি যে আমি একটু ঝাল ঝাল চিকেন খাবো, ও বলা মাত্রই বলছে কোন দিকে। আনলাম যে অমুক দোকানটাতে। আজকে আর ভালো করে বলতে হয়নি। তো এই তো আর কি, যেমন বলা তেমন কাজ আবারও। তো খাবার নিয়ে চলে যাবো এখন বাড়ি গিয়ে শুধু মুড়ি নেব, শুকনা মুড়ি আর খাবো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে।